ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে যে তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অকার্যকর হয়ে উপসাগরীয় এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় চলমান সামরিক অভিযানের সময় এই শক্তিশালী রণতরীকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সফল হামলার পরপরই মার্কিন রণতরী ও এর সঙ্গে থাকা পুরো স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে ওই এলাকা থেকে পালাতে দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ওয়াশিংটন দৃঢ়ভাবে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও পুরোপুরি কার্যকর রয়েছে এবং তারা নির্বিঘ্নে অপারেশন এপিক ফিউরি সমর্থন করে যাচ্ছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, একটি সন্দেহভাজন ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অত্যন্ত কাছাকাছি চলে এলে মার্কিন নৌবাহিনীর একটি এসকর্ট জাহাজ সেটির দিকে সরাসরি গুলি চালায়। তবে সেই জাহাজটি কোনো আঘাত পেয়েছে কিনা বা তার ক্রুদের পরিণতি কি হয়েছে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।